বাংলাদেশের ধনকুবেরদের কার কত সম্পদ আছে নানা কারণে তা কখনো তারা প্রকাশ করতে চান না। তবে একজন আছেন ব্যতিক্রম। তিনি সামিট গ্রুপের কর্ণধার আজিজ খান। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিখ্যাত বাণিজ্য সাময়িকী ফোর্বসের দেয়া তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ $112 কোটি, বাংলাদেশি মুদ্রায় 12,000 কোটি টাকারও বেশি। দেশে অন্য কারো এত সম্পদ আছে তা কখনো প্রকাশ পায়নি। সে হিসেবে তাকে বলা হয় দেশের শীর্ষ ধনী। তবে তার যে সম্পদ প্রকাশ করা হয়েছে সেটি কেবল বিদ্যুৎ খাতের। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও জ্বালানি খাত, তথ্য প্রযুক্তির যোগাযোগ নেটওয়ার্ক, বন্দর অবকাঠামো ব্যবসা আছে সামিটের। সেই হিসেবে আজিজ খানের সম্পদের পরিমাণ আরও অনেক বেশি। 68 বছর বয়সে আজিজ খান বাংলাদেশের নাগরিক হলেও থাকেন সিঙ্গাপুরে। বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকায় তার স্থান 2540তম, সিঙ্গাপুরে 41তম। গোপালগঞ্জে আজিজ খানের আদি বাড়ি। বাবা ছিলেন সেনা কর্মকর্তা। 7 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। বড় ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। সেনাবাহিনীর একসময়ের বড় কর্মকর্তা ফারুক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, বাণিজ্য মন্ত্রীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন আজিজ। মাত্র 18 বছর বয়সে শুরু করেন ব্যবসা। 1973 সালে কয়েক বন্ধু মিলে পুরান ঢাকায় দেন জুতা তৈরির কারখানা। পুঁজি 30,000 টাকা। যোগাযোগ হয় বাটা কোম্পানির সঙ্গে। বাটাতে জুতা সরবরাহের কাজ পেলেন। এরপর শুরু করেন পিভিসি আমদানি। নামেন চিটাগুড় রফতানির ব্যবসাতেও। আমদানি রফতানি করতে গিয়ে বন্দরে বিদ্যুৎ সংকটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো তাকে। ফলে সম্মুখীন হতে হয় বিপুল ক্ষতির। পরিত্রাণ পেতে সরকারের কাছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আবেদন জানান তিনি। আওয়ামী লীগের আমলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, আমাকে একটি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে দিন যেন জাহাজগুলোকে বন্দরে বেশি সময় থাকতে না হয়। অতঃপর 1996 সালে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি পায় সামিট। 1997 সালে প্রতিষ্ঠা করা হয় দেশের বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড। সেই উদ্যোগে বন্ধুরা ছাড়াও সাথে যোগ দেন 3 ভাই। সেটি এখন দেশের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনের 19% উৎপাদন করে সামিট। দেশে বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা তার 9 ভাগের 1 ভাগই বর্তমানে সামিটের হাতে। 2009 সালে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসার পর থেকে অগ্রাধিকারে থাকে বিদ্যুৎ। এই সময়ে গত 15 বছরে বিদ্যুৎ খাতে একের পর এক কাজ পায় সামিট। দুর্বার গতিতে বাড়ে তাদের ব্যবসা। ছোট বড় মিলিয়ে 18টি বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা রয়েছে তাদের হাতে। উৎপাদন সক্ষমতা 2255 মেগাওয়াট। শিগগির যোগ হচ্ছে আরও 1000 মেগাওয়াট। দেশে সামিটের বিনিয়োগ 17,000 কোটি টাকার বেশি। আগামী কয়েক বছরে আরও 25,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। বিপুল বিনিয়োগের উৎস হিসেবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে বেছে নিয়েছেন আজিজ খান। এ কারণে সিঙ্গাপুরে স্থায়ী হয়েছেন তিনি। সামিটের যে বিদ্যুৎ ব্যবসা সেগুলোর হোল্ডিং কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। সেটি সিঙ্গাপুরে নিবন্ধিত হয় 2015 সালে। এজন্য সামিট বাংলাদেশে ব্যবসা করলেও সম্পদের হিসাব হয় সিঙ্গাপুরে। আমেরিকার জি কর্পোরেশন, জাপানের জেরা, মিৎসুবিশি এবং তাইও লাইফ ইন্স্যুরেন্সের মতো কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে সামিটের। 2019 সালে জাপানির প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের 22% শেয়ার $33 কোটি বেচে দেন আজিজ খান। সে সময় সামিট পাওয়ারের বাজার মূল্য ঠিক হয় $150 কোটি। ওই বছর থেকেই আজিজ খানের সম্পদের পরিমাণ বাড়ছে ধারাবাহিকভাবে। 2021 সালে তার সম্পদ দাঁড়ায় $99 কোটি। পরের বছর তা হয় $1 বিলিয়ন। এবার বেড়েছে আরও 12 কোটি। সামিট পাওয়ার কোম্পানিটি ভারতেও বিনিয়োগ করেছে। গ্যাস দিয়ে উৎপাদন করছে 750 মেগাওয়াট ইলেকট্রিসিটি। 100 মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্রের কাজও পেয়েছে তার। কোরিয়া, নেপাল ও ভুটানে বিনিয়োগের জন্য চলছে আলোচনা। বিদ্যুতের পাশাপাশি বন্দর, ফাইবার অপটিক্স এবং আবাসন খাতেও বিনিয়োগ রয়েছে সামিটের। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহে ভাসমান টার্মিনালও করেছে একটি, করতে যাচ্ছে আরও 2টি। তথ্য প্রযুক্তি সেবা বিস্তৃত করতে 47,000 কিলোমিটার ফাইবার অপটিক লাইন আছে তাদের। আজিজ খানের স্ত্রী আঞ্জুম আজিজ খান 3 সন্তানের পিতা এই দম্পতি। সিইও হিসেবে বড় মেয়ে আয়েশা খানি এখন সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের দেখভাল করেন। বাকি 2 মেয়ে পড়াশোনা করছেন বিশ্বের বিখ্যাত 2টি বিশ্ববিদ্যালয়ে। তারাও আছেন সামিটের পরিচালনা পর্ষদে।